উইশ ইউ মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার। আমার সকল ইউটিউব পরিবারকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এই নতুন বছরটা সবার জীবনে খুশি আনুক, সবাই সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। সময়ের আগে আমাদের এখানে সব কিছুই পেয়ে যাই। আর আজকে নিয়ে আসা হয়েছে কুল, মাস্টারমশাই নিয়ে আসছে, তো আজকে করব কুল মাখা। আমরা যখন স্কুলে পড়তাম আমাদের ম্যাডাম বলতো সরস্বতী পুজোর আগে কিন্তু কুল খেতে নেই, কিন্তু কী করবো বলো, আমাদের এখানে সরস্বতী পুজো পর্যন্ত কুল একটাও পাওয়া যাবে না, তাই আর সময় নষ্ট করি না, খেয়ে নিই। আর সরস্বতী পূজা পর্যন্ত একদমই অপেক্ষা করি না, তাহলে আমরা কুল খেতেই পারবো না। তো আজকেই দেখো কুল মাখা করছি। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। তো মোটামুটি ভালো বলেছি, তার কারণ অনেক দিন হয়েছে ভিডিও আমি ছাড়ছি না, শরীরটাও একদমই ভালো ছিল না, একটু ঠান্ডা সর্দি কাশি, একটু হালকা জ্বর ছিল। তা তোমরা বলবে না যে তোমাদের ওখানে তো শীত পড়ে না, তাহলে তোমার আবার সর্দি কাশি কী করে হলো? তো ঠিক কথা, শীত কিন্তু পড়ে না। তো এই ভিডিওগুলি হচ্ছে গেল মাসের মানে ডিসেম্বরের লাস্টের দিক দিয়ে 25 তারিখের আগে ভিডিও। তো আমার ওই 24 তারিখে আর 25 তারিখে একটু শীত পড়েছিল, আবার গরম, আবার বৃষ্টি। আমাদের এখানের মানে অবস্থা তো আর কি বলবো, সব কিছুই উল্টোপাল্টা। তার জন্য শরীরটা একটু অসুস্থ হয়েছে, গলাটা বসে গেছিলো, আওয়াজ চেঞ্জ হয়ে গেছিলো বলে ভয়েসটা দিতেও পারিনি, ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এগুলো ওই যে আগের ভিডিও বলেছিলাম আমাদের বাড়িতে 25 তারিখ একটু কাজ আছে, তাই তার আগের দিন একটু পরিষ্কার করে নিচ্ছি চারিপাশটা, ওই রুমের ভিতরেটা। আর এই ঘরটা তো খোলা হয় না বেশি, আগে তো দেখিয়েছিলাম যে রং মারা হয়েছে। তো এই ঘরের মধ্যে অনেক জিনিসপত্র আছে, কিন্তু আমরা খুলি না বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ঘরটা প্রায় বন্ধ থাকে, খোলা থাকলে পরে আমার ছেলে মেয়ে ঢুকে অনেক কিছু এলোমেলো করে দেয়, সেগুলো আবার গোছাতে আলাদা সময়, আলাদা কষ্ট। তার জন্যে সবসময় বন্ধ রাখার চেষ্টা করি এটাকে। আর শাশুড়ি মার কাছেই চাবি থাকে, উনি যখন আসে খোলার পরে এই ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে যায় আবার। তাই আমারও সেভাবে আর খোলা হয় না, ওইভাবেই বন্ধ থাকে। তাই আজকে ভাবলাম একটু পরিষ্কার করছি, লোকজন আসবে, অনেক ধুলো ময়লা পড়ে আছে দেখলাম এর মধ্যে। কিছুদিন ধরে নিজে তো ভিডিও দিচ্ছি না, আর কারোর ভিডিও দেখা হচ্ছে না। তোমরা ভাববে নিজে দিচ্ছি না বলে কারোর ভিডিও দেখছে না, আমি কিন্তু দেখছি। যে কজনের নোটিফিকেশান যখন অন করছি আসছে, সে কজনের ভিডিও দেখছি। আরও এই মাসে হচ্ছে আমি 1.5 GB নেট প্যাকে রিচার্জ করিয়েছি। একদিনে 1.5 GB দেবে, আর 1.5 GB মানে জানোই একটু দেখার মধ্যে বেশি ভিডিও দেখাই যায় না, তার মধ্যে নেট প্যাক শেষ হয়ে যায়। তার মধ্যে আমার ছেলে মেয়ে তো আছেই, আমার মেয়ের একটু ফোন লাগে, স্কুলের প্র্যাকটিস সব কিছুই থাকে, তার জন্যে সবার ভিডিও সেভাবে দেখতে পারছি না। দেখি যদি মানে যেভাবে পারছি সেভাবে যদি পারি দেখতে, সেভাবেই দেখবো। তা এটাই বললাম, তা মানে কেউ কিছু মনে করো না যে নিজে দেখছি না বলে আমাদের ভিডিও দেখছে না। চেষ্টা করছি যে কজনের যখন পাচ্ছি ভিডিও দেখছি। তো এদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন পরে মোছা দেবো। আর রান্নাঘরে চলো কী কী এই দেখো গুছিয়ে রেখেছি, এগুলো হচ্ছে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই টিভিটা হচ্ছে 12 বছর আগের টিভি, মানে বেশি দিন হয়নি নষ্ট হয়েছে, তাও নিয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে, অনেক বছর চলেছে।
আর এদিকে দেখতে পাচ্ছ সব কিছু ধুয়ে রেখেছি, আর হচ্ছে কি জল দিয়েছিল, জল ধরে রেখেছি, আর জলটা দেখো কেমন ময়লা। আর আমি এখানে একটা ছাঁকনি দিয়ে ছাঁকছি, কিন্তু কিছুই আসছে না, নিচে পড়ে যাচ্ছে ময়লাগুলো, কিন্তু জলটা পরিষ্কার হচ্ছে না। জলটা পরিষ্কার হচ্ছে না তাই নিয়ে চিন্তা, কালকেই কাজ, মানে পরের দিনকেই 25 তারিখ। তো জলটা যদি পরিষ্কার না হয় তো কী করে রান্নাবান্না হবে। আমি একটু পরপর এসে তো চেক করছি, আর এই যে ফিট করে গুলে গুলে দিচ্ছি, যতটা হবে পরিষ্কার হবে। আর এদিকে রান্নাঘরটা, এখানে রান্নাবান্না হবে, মুছে নিচ্ছি। আর এই রান্নাঘরের লাইটটা খুব ডিস্টার্ব করে, এখনই তোমরা দেখতে পারবে যে কেমন ডিস্টার্ব, তার জন্য তখন অন্ধকারে ভিডিও করেছিলাম। এই দেখো, তো এই লাইটটা নষ্ট হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বেশি বড় করছি না, আপলোড করতে সময় হবে। আর বললাম না 1.5 GB নেট প্যাক আছে, বেশি বড় করলে কারোর ভিডিওই দেখতে পারবো না, শুধু নিজেরটাই ছাড়তে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের এই রুমের যেটুকু কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তুলে ধরলাম। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।